আপনি কি কখনো ভেবে দেখেছেন আমি মানুষ হয়ে জন্মেছি কেন? শুধু খাওয়া, ঘুমানো, অর্থ উপার্জন করা, সংসার করা এবং একদিন মৃত্যুবরণ করার জন্যই কি আমাদের এই মানব জন্ম? নাকি এই জন্মের পিছনে রয়েছে এমন এক গভীর উদ্দেশ্য যা আমরা প্রতিদিনের ব্যস্ততায় ভুলে যাচ্ছি? শ্রীমদ্ ভাগবত গীতার শিক্ষা আমাদের সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 7ম অধ্যায়ে 19 নম্বর শ্লোকে বলেছেন, বহুনাং জন্মান্তরে জ্ঞানবাদান্নং প্রপদ্যাতে বাসুদেব সর্বমিতে স মহাত্মা সুদুর্লভা। অর্থাৎ বহু জন্মের সাধনা ও অভিজ্ঞতার শেষে জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করেন সব কিছুর অন্তরে পরম সত্য বিরাজমান এবং তিনি ভগবানের শরণ গ্রহণ করেন। এমন মহাত্মা অত্যন্ত বিরল। তাহলে কি মানব জন্মের আসল উদ্দেশ্য শুধু পার্থিব সুখ? না, মানব জীবন আমাদের এমন একটি সুযোগ দেয় যেখানে আমরা নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে পারি, আমি কে? আমি কি শুধু এই শরীর? মৃত্যুর পর কি সব শেষ? আমার জীবনের প্রকৃত লক্ষ্য কি? গীতার অন্যতম গভীর শিক্ষা হলো নিজেকে কেবল শরীর হিসেবে না দেখে আত্মার প্রকৃত উপলব্ধি করা। আমরা জন্মাই, বড় হই, সম্পর্ক তৈরি করি, সম্পদ অর্জন করি, সুখ দুঃখের মধ্যে দিয়ে যাই, কিন্তু একদিন এই শরীরকে ছেড়ে যেতে হয়। তাই প্রশ্ন হলো, যে শরীর একদিন থাকবে না তার জন্যই কি সম্পূর্ণ জীবন ব্যয় করা উচিত? শ্রীকৃষ্ণ আমাদের কর্ম থেকে পালাতে বলেননি, বরং কর্তব্য পালন করতে বলেছেন। কিন্তু সেই কর্মের মধ্যে জ্ঞান, সংযম এবং ঈশ্বর চেতনা জাগ্রত করতে বলেছেন। আর এখানেই মানব জন্মের সবচেয়ে বড় রহস্য। মানুষের মধ্যে এমন এক ক্ষমতা রয়েছে যা তাকে নিজের জীবনকে প্রশ্ন করতে শেখায়। একজন মানুষ চাইলে নিজের ভুল বুঝতে পারে, নিজের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারে, অন্যের উপকার করতে পারে, ভক্তি করতে পারে, জ্ঞান অনুসন্ধান করতে পারে এবং নিজের চেতনার গভীরে পরম সত্যকে উপলব্ধি করার চেষ্টা করতে পারে। এই কারণেই মানব জীবনকে শুধুমাত্র ভোগের জীবন হিসেবে দেখলে তার প্রকৃত মূল্য বোঝা যায় না। গীতার শিক্ষা অনুযায়ী বহু জন্মের পর জ্ঞান উদয় হয় এবং মানুষ উপলব্ধি করতে পারে যে তার জীবনের চূড়ান্ত আশ্রয় কোথায়। তাই আজ আপনি যদি মানুষ হয়ে জন্ম নিয়ে থাকেন তাহলে এটিকে শুধু ভাগ্য বলে উড়িয়ে দেবেন না। এই জীবনকে অর্থপূর্ণ করার চেষ্টা করুন, অন্যকে কষ্ট না দিয়ে বাঁচুন, সৎভাবে নিজের কর্তব্য পালন করুন, অহংকার কমান, লোভ ও হিংসা থেকে দূরে থাকুন, ভগবানের নাম স্মরণ করুন, আর সবচেয়ে বড় কথা, নিজেকে জানার চেষ্টা করুন। কারণ হয়তো মানব জন্মের সবচেয়ে বড় অর্জন সম্পদ নয়, নিজেকে জানা। একদিন আমাদের বাড়ি থাকবে কিন্তু আমরা থাকব না, সম্পদ থাকবে কিন্তু আমরা তা নিয়ে যেতে পারবো না, পরিচিত মানুষ থাকবে কিন্তু এই শরীর থাকবে না। তাহলে কি সঙ্গে যাবে? গীতার আধ্যাত্মিক শিক্ষার আলোকে বলা যায়, মানুষের কর্ম, চেতনা এবং ঈশ্বরের প্রতি তার অভিমুখী জীবনের গভীরতম প্রশ্নগুলোর সঙ্গে যুক্ত। তাই এই মানব জন্মকে অবহেলা করবেন না। হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখনও শুরু হয়নি। আপনি কে, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় যাত্রা। আপনি যদি মনে করেন মানব জন্মের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এই বার্তাটি আরও মানুষের জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন, মুক্তি চ্যানেলের সঙ্গে থাকুন, ভগবানের নাম স্মরণ করুন, সৎ পথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।